ভাইয়েরা, দিদি ভাইয়েরা, তোমরা ওই পরিমাণ পাপ করিও যেই পরিমাণ শাস্তি তুমি ভোগ করতে পারবে। আমি নিতে পারবো 1 মণ, কেউ যদি আমাকে 2 মণ দিয়ে বলে হুজুর বালুচর পাড়া 2 বস্তা চাউল দিয়ে আসেন সম্ভব, আমি আপনি কেন করছি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি ওই পরিমাণ পাপ করিও যেই পরিমাণ তুমি ধৈর্য এবং সহ্যের সাথে পাপ মেনে নিতে পারবে, গ্রহণ করতে পারবে। ভাই যে কথা বলতেছিলাম, সন্তান আমাদের জন্য নিয়ামত, সম্পদ আমাদের জন্য নিয়ামত, এই যে বাড়ি গাড়ি আমাদের জন্য নিয়ামত, যদি সেটা শরীয়তের বাহিরে চলে যায় তাহলে আমাদের যদি এই সব সন্তান, স্ত্রী, আওলাদ, পরিবার পরিজন, সম্পদ, বাড়ি গাড়ি সবকিছু আমার জন্য জাহান্নামের হয়ে দাঁড়াবে। এই যে মনে করেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফিরাইবার জন্য কত সময় কত বার্তা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যুগে অনেক মহামারী আসছে, অনেক আযাব গজব আসছে, এটা আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করিয়ে দেয়, ও বান্দা তোমার রব কিন্তু তোমাকে, আমাকে যখন দুনিয়াতে পাঠাইছে, পাঠানোর সময় ফেরেশতা, যে ফেরেশতা আমার মার গর্ভে ছিল আমার দায়িত্বে, সেই ফেরেশতার মাধ্যমে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা জিজ্ঞাও যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এইটুকু জিজ্ঞেস করার পরে আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমি কি তোমার রব নই? আমি তখন বলেছিলাম অবশ্যই আপনি আমার রব। দেখো দুনিয়ায় নাজ নিয়ামত দেখে যদি তোমার রবকে তুমি ভুলে যেও না। তখন আমি বলছিলাম না আল্লাহ, কখনো না, আপনাকে আমি বলতে পারবো না। কিন্তু দেখা যায় আল্লাহ যখন একটা ভালো প্রাইভেট আছে, যখন একটা R15 আছে, তখন কিভাবে চলি, আমার রব কোথায়, রবের দিকে, সবের দিকে। হ্যাঁ, আমার রব যে আমাকে ওয়াদা দিয়ে পাঠাইলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নাই? বলো বলা অবশ্যই আপনি আমার রব। তুই আমার রবের কথা আমি এখন কি মনে আছে? আমার মনে নেই। যাই হোক, আমাদের পাপ